নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই, আপনি এবং আল্লাহ, মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবিহ, সিজদা, তাশাহুদ, দরুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায়, রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না, এখন ডিজিটাল মানে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এক রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদার তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদায় চলে গেছে অলরেডি ওঠার আগে। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়ান, অনেক দ্রুত পড়ান। এত দ্রুত নামাজ পড়াবেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি। এখনও দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশাআল্লাহ, নামাজটা তাদের মাশাআল্লাহ, এটার প্রশংসা না করলে হক আদায় হবে না। নামাজটা অসাধারণ, ধীর স্থিরভাবে ফজরের নামাজ 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়াচ্ছে নামাজ, রিল্যাক্স। নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন নিজেকে। তেলাওয়াত হবে চমৎকার, এবং সবচেয়ে ভালো যিনি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজে দিতে হবে। রিল্যাক্সে নামাজ পড়বে। ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন, কিন্তু সবসময় কেন আমরা 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দিব? আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা, অথচ নামাজটাই ছিল দোয়া, নামাজটাই কিন্তু দোয়া। এখন সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি, আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, এখানে নিজের মনের যত আবেগ, আকুতি, দোয়া, এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি, এই দোয়া কালাম না শিখি, তাহলে তো নামাজের আধ্যাত্মিকত্ব অর্জন হলো না। সাহাবীরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায়? কিভাবে তারা নামাজ পড়তেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তার পা মোবারক ফুলে যাইত? 1 রাকাতে তিনি 4 পারা কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে? তো দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় গুড়িয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার, বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন, এবং আমাকে, আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই, বা বিভিন্ন সালাত পড়তে পারি নাই, এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। 4 নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন, মনে করেন আপনাকে, আপনার একজন, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেনও নাই, আপনি তাকে চিনেনও, মানে আপনি তার চেহারা দেখেন নাই, তাকে চিনেন না, তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ, ঠিক আছে? এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো, এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, বা আপনার প্রতি ভালোবাসার ইজহার করছে। আর এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না? বুঝতে পারছি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আমরা ওই মেসেজটা পড়তেই পারি না। আমরা তো কোরআনটা পড়তেই জানি না, তাহলে মেসেজটা পাবো কিভাবে? আর যারা পড়তে জানি, সেই ভাষাটা বুঝি না। এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব?
সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি পড়া, কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপলব্ধি করতে পারছি। আমি কি বুঝতে পারছি? তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআন। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআন। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোনো হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বান টোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে। যা চান তাই পাবেন কোরআন। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারিফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল।